এই দেশে আল্লাহ তাআলা যে সম্পদ যে নিয়ামত দিয়েছে, যদি আমরা এই চুরি চামারি আর দুর্নীতি না করতাম তাহলে এই দেশ সোনার দেশ হতো। মানে আমি মাঝে মধ্যে বলি যে আমাদের মাটি এত উর্বর, একটা পাখি যখন একটা ফল খেয়ে যে কোনো জায়গায় বীজটা ফেলে দেয়, অটোমেটিক্যালি সেখান থেকে গাছ হয়, সেখান থেকে ফল হয়, ফুল হয়। পৃথিবীতে এরকম ফার্টাইল ল্যান্ড আর কোথাও আছে বলে আমার জানা নেই। তো মাঝে মধ্যে আমরা দেখি যে আমাদের এখানে এমন সব ঘটনা ঘটে, এমন সব দুর্নীতি হয় যেটা আসলে ভাবা যায় না। যে একটা দেশের নেতৃবৃন্দ, আমলাতন্ত্র, সরকারি বেসরকারি লোকজন মিলে দেশের সমস্ত ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করে দিয়ে মেহনতি মানুষের পরিশ্রমের অর্থকে দেশের বাইরে পাচার করে দিয়ে আসে, এর চেয়ে দুর্ভাগ্যবান জাতি কোথাও আছে বলে আমার জানা নেই। আমি মনে করি বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে এই দেশকে খুব অচিরেই একটি উন্নত দেশে রূপান্তরিত করা সম্ভব। আজকের এই বিপ্লব পরবর্তী সময়ে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের যে প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, বিশেষ করে তরুণ সমাজের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি তাহলে এই দেশ কিন্তু সহজে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেবাগ্রহীতা এবং সেবাদাতা সহ যারা যে দায়িত্বে আছে না কেন, প্রত্যেকের আমাদের মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। এবং মনে রাখা দরকার যে এই যে দুর্নীতির সাথে যারাই জড়িত হই না কেন, দুনিয়ার আদালতের বিচার আমি ফাঁকিবাজি করতে পারলেও ময়দানে আখেরাতে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে।